শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, আজকে দেখো আমি কিন্তু শাক বাছতে বসে পড়েছি বাইরে। তা আজকে ঘরেই বাছি, কিন্তু আজকে মনে হলো একটু বাইরে বাছি, মানে বাইরের লোকজনও দেখতে পারবো আর কাজও হবে। তা ওর জন্য বাইরে এসে আর কি কাজ করছি। তা রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকে, মানে পাশের বাড়ি একজন দাঁড়িয়েছে, তার সাথে কথাও বলছিলাম আর এদিকে শাকটাও বাছছিলাম। তা এদিকে শাক বাছতে বাছতে আর আজকে তোমাদের দাদা কিন্তু বাড়িতে, কারণ কালকে এই শাক লাউ নিয়েছি। আজকে আর ওর জন্য বাজারে সকালে যেতে হয়নি, বলছিল বাজারে যাবে, তা বাজারে যেতে হয়নি কারণ আমি তো বাড়ি থেকে বাজার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার কিন্তু সকালে খাওয়া দাওয়া কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখনও 12টা বাজেনি, ওর জন্য শুভ সকাল তোমাদেরকে বললাম। তা এদিকে দেখো আমার কিন্তু শাক বাছা প্রায় হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা কিন্তু আগের দিন রাত্রিবেলা চিংড়ি মাছ নিয়েছে। আমি যেহেতু বাড়ি থেকে একটা লাউ নিয়েছিলাম আর এই মেথি শাক নিয়েছি, লতিও নিয়েছি, সেই লতিটা আর কি একবারে তো আর সব খাওয়া যাবে না। শোনো, গরিবের ঘরে আমাদের তো একটু বুঝে শুনে খেতেই হবে, বলো। নিয়েছি বলে যে সব একবারে খাবো সেটা তো কোনো কথা না। তা ভাবছি আজকে শাক আর লাউ চিংড়িটাই করব। কারণ আমি আবার লাউ চিংড়িটা আমারও খুব ভালো লাগে, তোমাদের দাদাও খুব ভালো খায়। তা এদিকে দেখো আমার কিন্তু শাকটাও একবারে ধুয়ে নিচ্ছি, ভাবছি বাছা হয়ে গেছে, ধুয়ে রাখলে কাটতেও সুবিধা হবে। এদিকে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ওর জন্য অনেকটাই চিংড়ি মাছটা আর বাছারও কোনো সমস্যা নেই। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেইভাবে কিছু আর কি এখন আর কি রান্না করব, 2 বেলার জন্য রান্না করব আর কি, তাড়াতাড়ি ধোয়া ঠোয়া করে নিচ্ছি। তা এদিকে রান্না করে তা আর বাকি কাজ তো আরও জানোই, বোঝোই, আরও অনেক কাজই আছে, সেগুলোই করতে হবে। তা ওর জন্য আর কি কাজগুলো করে নিচ্ছি। তা যাই হোক বন্ধুরা, তোমাদের কিছুদিন ধরে আমি কোনো কমেন্টের রিপ্লাই দিই না, দেওয়া হয় না আর কি। তা যারা হয় আর কি কমেন্টের আর কি কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই দিয়ে দিই, আলাদা করে তোমাদেরকে বলা হয় না। তা যাই হোক, এক দাদাভাই নতুন বন্ধু আমার হয়েছে, নতুন সদস্য আমার পরিবারে। তা বাপ্পা রয় বলে সে আমায় লিখেছে যে তুমি শাড়ি পরে ভিডিও করতে পারো না, শাড়ি পরে ভিডিও করো। তা যাই হোক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিওতে কমেন্ট করার জন্য। তা কি বলো তো, আমি না শাড়ি পরে অতটাও কমফোর্টেবল না, মানে আমি শাড়ি পরে সবসময় কমফোর্টেবল না, শাড়ি পরতে আমার ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কি বলো তো ঘরের কাজ বাজ না করতে আমার খুবই অসুবিধা হয়। কোথাও ঘুরতে গেলে, পুজো দিতে গেলে তখন শাড়ি পরলে আলাদা, সব সময় তো শাড়ি পরে হয়ে ওঠা হয় না, মানে শাড়িটা পরা হয় না। তা ওর জন্য আর কি বলো তো, ওর জন্য আমি শাড়ি সেভাবে পরি না বলে ওর জন্য শাড়িটাও পরা হয় না। কিন্তু আমি জানি তুমি ভালোর জন্যই বলেছো আমাকে, তোমার মতো অনেকেই বলেছে যে দিদিভাই নাইটি পরে ভিডিও করো না। যাই হোক, তা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা কি বলো তো, তোমাকে তো বললাম যে কেন আমি আর কি শাড়ি পরে ভিডিও মানে করতে পারি না। তবে হ্যাঁ, পুজো কোথাও ঘুরতে গেলে সেখানে হয়তো শাড়ি আমি পরি, কিন্তু ঘরে না পরে সেভাবে আর কি ভিডিও করা হয় না। তা যাই হোক, এটাই ছিল বলা। আর তারপরে এদিকে দেখো আমার কিন্তু লাউ কাটা হয়ে গেছে, আর এদিকে শাকটা রয়েছে, আর ভাতও আমি বসাইনি, ভাতের চাল ঠাল ধোয়া হয়ে গেছে। তা ওইদিকে আগে লাউটাই বসাবো বলে ওর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কারণ সেরকম তো আর মশলা টশলা কিছু করার নেই, কারণ শুধু রাঁধুনি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা আর কি করবো, কোনো মশলা আর কি দেবো না। আর এদিকে যেহেতু বড় কড়াইতে করব বলে আগুন ছোট ও ঝিকটাতে আগুন কম, বড়টাতে বেশি, কড়াইটাও বড়োর জন্য সময় লাগবে বলে এপাশে বসিয়ে নিলাম। আমার কিন্তু ভাতের চাল ভেজা না, আমি কিন্তু এখনও ভাত করিনি, তা ভাতটা করব পরে। আর এদিকে কড়াইতে চিংড়ি মাছ দিয়ে আর একবার ভেজে নিলাম, যেহেতু মানে ভেজে নেব, সরি ভুল হয়ে গেছে, তেলটা আমার বেশি পড়ে গেছে। আসলে ভিডিও করার সময় না করেছি কিছুদিন হলো তো, আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, যার কারণে একটু ভুল হচ্ছে, প্লিজ মানিয়ে নিও।
তা এদিকে দেখো আমি তেলটা না বুঝতে পারিনি, যেহেতু মাছটা রাত্রে ভেজে রেখেছি, তা ভাবছি আর একবার ভেজে নেব। ওর জন্য তেলটা বেশি, মানে তরকারি যেরকম তেল দিই ওরকম দিয়ে ফেলেছি। চিংড়ি মাছ একবার ভাজা আছে, ওতে আর বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিলেই হবে। তাই এদিকে দেখো টিফিন বাটিতে আটকে রাখলে না ঢাকনা খুলতে খুব কষ্ট হয়, তার জন্য আর কি ওরকম বাড়ি মেরে খুলতে হয়। তা ওর জন্য এইদিকে দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে লাউটা আর কি দিয়ে দেবো। ওর জন্য চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম, ভেজে এবার লাউটা দেব। লাউ আর কি শুকনো লঙ্কা, রাঁধুনি এগুলো ফোড়ন দিয়ে লাউটা আর কি দিয়ে দেবো। তা লাউ তরকারি, আর জানোই তো আজকে মেথি শাক আর লাউ। কি বলো তো, এত ঠান্ডায় মানে সকালে উঠে কাজ করতে তো কষ্টই হয়, আরও পড়েছে মাঘ মাস, তাহলে আরও ঠান্ডা। মানে কি আর বলবো, এত ঠান্ডায় কাজ করতেও খুব অসুবিধা হয়। যেহেতু এখন মেয়ের স্কুল নেই, মানে দুদিন ছুটি রয়েছে, যেহেতু স্কুলে খেলা হচ্ছে, তাই ওর জন্য মানে অনেক বেলা অবধি ঘুম থেকে উঠছি। রান্নাবান্নাও সেভাবে সকালে খাওয়াও হচ্ছে না, খাওয়া বলতে সকালে রুটি নাহলে বিস্কুট চা, আর শীতে তো আর ইচ্ছাও করে না অন্য কিছু রান্না করি, আর বেলায় করলে দুবেলাটাই চেষ্টা করি, কারণ হাতে মাল থাকে সব সময় না। আর সারাদিন জানোই তো, মানে কাজ করে একবার যদি মানে বসে পড়া হয় আর ইচ্ছা হয় না রান্নার কাছে আসি। সেই কারণে আর কি চেষ্টা করি দুই বেলা রান্না করা। আর সকালবেলায় কোনো রকম একটা, আজকে যেরকম তোমাদের তো বলাই হয়নি, আজকে সকালে খেয়েছি ছাতু মুড়ি, ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে। কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু খাওয়া হয়ে উঠছিল না। তাই ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাওয়া হয়েছে সকালবেলায়। আর দুপুরবেলায় এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর মেথি শাক। তা আজকের খাওয়াটা কিন্তু সত্যি খুব ভালোই হবে, মানে যখন ভালো হয় এরকমই হয়, আর যখন হয় না তো কোনোভাবেই হয় না, এটা হচ্ছে কথা। তা এদিকে লাউ কিন্তু বেশি আর কি করব না, একদমই কচি লাউ, ওর জন্য হালকা কষিয়ে অল্প, মানে অল্প বলতে লাউটা যাতে সিদ্ধ হয় সেরকমই আর কি জলটা দেব, যাতে লাউটা ভালো সিদ্ধ হয়ে যায়। একটু মানে পরে আর কি কাঁচা জল দিলে তো আর স্বাদ লাগবে না, ওই জন্য পরিমাণ মতোই জল দেবো আর কি। তার আগে একটু ভাবছি ভালো করে কষিয়ে নিই। তার নুন হলুদ কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখো কেমন সাদা সাদা দেখাচ্ছে, তা মনে হচ্ছে হলুদটা কম হয়ে গেছে। তারপরে আর একটু হলুদ দেব, আগে জলটা দিয়ে দেখি কতটা আর কি লাগবে। তো এই দেখো যেই জল দিয়েছি লাউগুলো একদম সাদা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই লাউ খাই, আবার একদম ছোট ছোট মানে ডুমো ডুমো করে কেটে ঘন্টর মতোও খাই, এভাবেও খাই। লাউ চিংড়ি মাছ আনলে এইভাবেই করি, একটু বড় বড় করে লাউ, একটু বড় বড় করে আলু কেটে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি করি। এটা কিন্তু খেতে, আমার এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, মানে লাউয়ের আর কি এই তরকারিটা, ডাল দিয়েও লাউ ভালো লাগে। তাই এখন এই লাউটা আনার পরে দু তিনবার এনেছে, চিংড়ি মাছ আনে বলে লাউ দিয়ে আর ডাল খাওয়া হয় না, লাউ দিয়ে চিংড়ি মাছটাই খাওয়া হয়। তা তোমাদের দাদা কিন্তু আবার আগে একদিনও এনেছিল, আবারও চিংড়ি মাছ এনেছে, ওর জন্য লাউটা আর কি চিংড়ি মাছ দিয়েই হচ্ছে। তাই এদিকে দেখো আমার কিন্তু লাউ বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বেলাও ভালোই হয়ে গেছে। তা তোমাদের দাদাকে বললাম যে তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও, মেয়েটাকেও করিয়ে দাও। তা ওইদিকে কিন্তু তোমাদের দাদা মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে আর একটু হবে, এখনও পুরোপুরি আর কি সিদ্ধ হয়নি, মাছও দিইনি, আর একটু সিদ্ধ হলে মাছটা আর কি দিয়ে দেবো। তা লাউটা যেহেতু কচি ছিল না, ওর জন্য ভালোই গলে গেছে, কিন্তু আর একটু হলে মানে ভালো মিশবে, ওর জন্য ভাবলাম আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই, তাহলে গিয়ে ভালো হবে। তারপরে আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে দেখছি ভালোই আর কি গলে গেছে, দেখো কি সুন্দর গলে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর লাউটা আরও করলাম, ভালোই হয়েছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে বিকালে পড়া আছে, খেয়ে যদি একটু ঘুমাতে তো মোটেও চায় না। শীতের বেলায় বন্ধুরা এসে ডাকে একটু খেলতে আয়, ওই খেলার মন হলে আর শোয় না। তা আমিও আর জোর করি না, কারণ খেলারও তো একটু দরকার, ওর জন্যে ঘুম থেকে উঠতে হতে পড়ার টাইম হয়ে যায়, উঠে আরও কান্না করে, ওর জন্য আর এখন আর শোয় না, ওই খেলে পড়ে এসে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তা এইদিকে দেখো আমার কিন্তু তরকারি হয়ে গেছে, আর শাকটা ভাজাও বসিয়ে দিয়েছি, শাক ভাজা জন্য আলুও দিয়েছি, কারণ শাক ভাজায় আমার আলু দিয়ে খেতে ভালো লাগে।
তা বন্ধুরা এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছিলো, স্নান করে খেতেও বসে পড়েছি। তা যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা যাই হোক আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা টাটা।